আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমার মিনিস কুকিংয়ে স্বাগতম। তো আজকে আমি সিম্পল একটা রেসিপি দেখাবো, যেটা মোরগ পোলাও বা মোরগ তেহারি যেটাকে বলেন, তেহারি আমরা যেটা মানে কিনে খাই, একদমই সিম্পলভাবে আমি তৈরি করে দেখাবো। তো এখানে আমি প্রথমে একটা পাতিলে হাফ কাপ সয়াবিন তেল, হাফ কাপ সরিষার তেল দিয়েছি, আর 1.5 কাপের মতো আমি এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে ভেজে একদম বাদামি করে নেব। তো বাদামি করে নেওয়ার পরে এখানে আমি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আমি 1 কেজি ওজনের একটা মুরগি, অর্থাৎ কক পাকিস্তানি যে মুরগিটা, ওটা দিয়েই করব। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, মুরগির পরিমাণে দিয়ে দিয়েছি। আমি তেহারির জন্য চালের পরিমাণে এখনও লবণ দেইনি, স্বাদ মতো মুরগির জন্য দিয়েছি। আর এখানে আমার হোমমেড তেহারির যে মশলা, সেটা আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, একটু উঁচা করে দিয়েছি। তো এখানে মেইনলি এতটুকুই আমার মশলা। আর এই মশলাটা কষানোর জন্য আমি হাফ কাপ পানি দিয়ে একটু কষিয়ে নিব, মশলার একটা স্মেল যেন চলে যায় এজন্য। তো এই তেহারিটা এত সহজ, এত সিম্পল, যেমন সিম্পল তেমনই স্বাদ, মানে অসাধারণ হয়। এটা আপনারা যে কেউ বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা খুবই মজা হয়। তো এখানে আমি মুরগিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিলাম মশলার মধ্যে। তো মশলাটা ভালো করে কষিয়ে, মুরগিটাও আমি কষিয়ে নিয়েছি। এখন শুধু মশলাটা তেলের উপরে উঠবে, তখন আমি এখানে কিছুটা আমি আলু দিব। তাই জন্য আমি একটু অপেক্ষা করছি। তো এটা আমার মনে হয় এটা যখন তখন যে কেউ বানাতে পারবে, এটা এনি টাইম এটা বানানো যায়। তা আমি এখানে বড় সাইজের একটা আলু, অথবা আপনারা চাইলে মাঝারি সাইজের দুটাও দিতে পারেন, আমি বড় সাইজের একটা আলু কিউব করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি এখানে। যেহেতু মোরগটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, পাকিস্তানি মোরগ কিন্তু সহজে সেদ্ধ হয়ে যায়, তো এই জন্য বেশি একটা সময় লাগে না। তা আমি আলুটাও দিয়ে দিয়েছি একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তা আমি ঢেকে রাখবো এখানে। এই সময়ে আমি চুলার আঁচটা মাঝারি থেকে একটু লোয়ে রেখে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে, এই জন্য। এখানে মাংসটা দেখেন একদম তেলের উপর উঠে গেছে। এটা আমার মনে হয় যদি গেস্ট আসবে বলে মুহূর্তে বসিয়ে রেখে এই রান্নাটা করা যায়। আপনার খুবই সহজ, এবং কোনো রকমের বাড়তি কোনো মশলা লাগে না, কিচ্ছু লাগে না। এটাই সহজ একটা রেসিপি। তা আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, প্রায় প্রায় এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা ফুটে মাংসটা একটু সেদ্ধ হবে এর জন্য। এটা এই অবস্থা আমি হাই হিটে রেখে মাংসটাকে আমি ঝোল কমিয়ে নিব। এই যে এখন এই অবস্থায় আমি আমার ধুয়ে রাখা চালটাকে আমি আগে থেকে ধুয়ে আধা ঘন্টা পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখানে প্রায় আমি 800 গ্রামের মতো চাল দিয়েছি। মোরগ 1 কেজি, চাল দিয়েছি আমি 800 গ্রাম, যদিও আর একটু কম দেওয়ার কথা, বাট আমি একটু বেশি দিয়েছি, কারণ অনেক সময় বাচ্চারা দেখা যায় চিকেনটা খেতে চায় না, পোলাওটা পছন্দ করে আলু দিয়ে খেতে, এই জন্য আমি চালটা একটু বেশি করে দিই। আপনারা চাইলে কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো চালটা আমি মুরগির সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা মুরগির সাথে একসাথে কখনোই দিবেন না, চালটা যখন দিবেন তখনই দিবেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, লবণ সবসময় পরিমাণে চেয়ে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি দেখে পরেও দিতে পারবেন। যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকে না। আমরা যাই কিছু করি না কেন, লবণ বেশি হলে কিন্তু কোনো কিছুরই স্বাদ আর ভালো থাকে না। যতই মশলা ঠিকঠাক থাকুক, তখন টেস্ট আসলে নষ্ট হয়ে যায়, এই জন্য লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি, অর্থাৎ যেহেতু আমার সব কিছু সেদ্ধ করা, চালটাও আগে থেকে ধুয়ে রাখা, এই জন্য আমি এখানে সব কিছু মিলিয়ে পানি দিয়েছি এখানে 1 লিটারের মতো, যেহেতু আমার চাল এবং মুরগি মিলিয়ে আমি দিয়েছি। তো ফুটে ওঠা, আমি সবসময় পোলাও করার ক্ষেত্রে এরকম যখন একটু পানি পানি থাকে, এই অবস্থায় কিন্তু আমি তাওয়ায় উঠাই দেই, তখন আর সেদ্ধ হতে আর কোনো সময়ও লাগে না। মানে চালটা বেশি সেদ্ধ হয়ে যায় না, আবার মানে আপনার চাল চালও থাকে না। মোটামুটি এই অবস্থায় আপনারা তাওয়ায় উঠায় দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন এরকম অবস্থায়, এরকম যখন পানি থাকবে, তখন পানিটা কম হলেও আপনারা, তখন দেখা যায় যে অনেক সময় পোলাও চালে মনে হয় পানি শুকিয়ে গেছে, মনে হয় আর শক্ত রয়ে গেছে, পানিটা মনে হয় একটু দিতে হবে, তখন অ্যাড করলেই আপনার পোলাও আর ভালো হবে না, যে কোনো তেহারি বিরিয়ানি আর কখনোই ভালো হয় না। এই জন্য এই অবস্থায় আপনারা তাওয়ায় উঠাই দিবেন।
যারা এক্সপার্ট না তাদের ক্ষেত্রেই বলছি আমি আমি কিন্তু তাওয়ায় উঠানো দরকার হয় না আমার, তো তারপর সুবিধার্থে আমি বলে দিয়েছি। তো দেখেন লাস্ট মুহূর্তে আমি নামানোর আগে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে আমি আরও 5-7 মিনিট রেখে দেবো। দেখেন পোলাওটা কতটা ঝরঝরা হয়ে গেছে। কম মশলায় সুন্দর একটা তেহারি আপনি চাইলে ঘরেও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। দেখেন কত সুন্দর কালারও আসছে, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা তেহারি। তো আমি আসলে বেসিক্যালি আমার গেস্ট বসিয়ে রেখেই আমি কিন্তু এটা বানিয়েছি, সত্যি কথা যেটা। খুবই টেস্টি হয়েছে, আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আমার এই যে ফাইনাল লুক চলে আসছে, আমি উপর থেকে একটু বেরেস্তা দিয়ে জাস্ট পরিবেশনটাই করব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলটা এগিয়ে নিতে সাহায্য করবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে নেবেন, পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।